যখনই মুসিবতে পড়বা তুমি তোমার রবকে স্মরণ করবা। মুসিবতে পড়বা তুমি তোমার রবকে স্মরণ করবা। তোমার রব তোমাকে হেফাজত করবে। বলে কত ডাকলাম রবকে, রব তো সাড়া দেয় না। আরে মিয়া, রবের মহাব্বত, রবের ভালোবাসা তোমার আমার অন্তরে যদি না থাকতো, তুমি আমি কথা বলতে পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না, রবের নিয়ামত খাইতে পারতাম না। ইউসুফ আলাইহিস সালামের কত বড় একটা পরীক্ষা ছিল। ইউসুফ আলাইহিস সালাম জুলেখা, ইউসুফ জুলেখার যে ঘটনাটা, সেটা হয়তো আপনারা পড়ছেন এবং জানেন, অনেক ওয়াজে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে রানী জুলেখার হাত থেকে হেফাজত করেছিল, সে আল্লাহ তাআলার পাওয়ার 1 ইঞ্চিও এখন পর্যন্ত কমে নাই। সে আল্লাহ তাআলার পাওয়ার ক্ষমতা এখনো আছে। বান্দা, তুমি তোমার রবকে ডাকো, ডাকার মতন ডাকলে রব অবশ্যই সাড়া দিবে। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী কে ছিল? একটা দুধের শিশু বাচ্চা, কথা বলতে পারে না। আল্লাহ যদি কাউকে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তোমাকে সাহায্য করবে তুমি কল্পনা করতে পারবে না। যাই হোক, মূল আলোচনা হলো ইউসুফ আলাইহিস সালাম ও রানী জুলেখার ঘটনা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আমি কিছু কথা বলি। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদের নিয়ামত ছিনায় নাই। আল্লাহ তাআলা কি করেন? তাদের নিয়ামত ছিনায় নাই। কারণ কি? আল্লাহ তোমাকে ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু দেওয়ার পরেও তুমি তোমার রবকে ভুলে গিয়েছো। তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো নাই। তোমার রব তোমার উপরে লানত দিতে থাকে। যখন তুই মায়ের পেটে ছিলি, খাওয়ার মতন তোর শক্তি ছিল না, কথা বলার মতন শক্তি তোর ছিল না। আমি রব তোর মায়ের পেটের ভিতরে তোরে খানা খাওয়ায়া বাঁচাইয়া রাখছি, তোরে দুনিয়াতে আনলাম। কথা বলতে পারোস না, উঠে দাঁড়াইতে পারোস না। আমি আল্লাহ তোকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে ধীরে ধীরে শক্তি দান করে আমি আল্লাহ তোরে কথা বলার সুযোগ করে দিলাম। আমি আল্লাহ তোরে চলার সুযোগ করে দিলাম। হাত দিয়ে ভাত খাওয়ার ক্ষমতাটুকু ছিল না তোর, আমি রব তোরে হাত দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা করে দিলাম। এর চেয়ে তো বড় নিয়ামত একটা। আমার রব কাউকে অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাই, জবান না দিয়ে দুনিয়াতে পাঠাই। আমার রব তোমাকে আমাকে মায়া মহাব্বত করে সুন্দর একটা বডি ফিটনেস করে তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুন্দর আকৃতি দিয়ে তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমার রবের গোলামি করার জন্য, রবের ইবাদত করার জন্য। পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু তুচ্ছ, সবচাইতে সৃষ্টির সেরা হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।